আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তুই আমার থেকে বিমুখ থাকিস, 24 ঘন্টা তুই আমার বিরোধিতা করিস, তা সত্ত্বেও 24 ঘন্টা আমি তোকে সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোকে লালন পালন করি। আযকুরুকা ওয়ালা তানসানি আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি আমি, তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো, এটা যদি তোমাদের ঘররা জানতো, তাইলে বলো কোন ঘরে কোন যুবককে জায়গা দিত কিনা? বলো বলো, সত্য সত্য। সারাদিন বন্ধুরা মিলা যা দেখো, আমি বললাম না কি দেখো তোমরা, তোমাদেরটাই বলো। তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো, কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায় দিত না। আবার আমার যুবতী সমাজ, আমার মা বোনদের সমাজ, আমার মেয়েদের সমাজ, ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন, যা দেখে, যদি সমাজ জানতো, তাইলে কোন বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনতো না। আমার সমাজকে আমি চিনি, যে সারাদিন নিশা করে, ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখেন, বললিগা ভালো মেয়ের দরকারটা কি? ও তো সারাদিন নিশা করে, ঠিক না? এরকম একটা হইলেই হয়, ওরে পুরিয়া বানায় দিতে পারে, তাহলে তো আরো ভালো হইলো, ঠিক না? কিন্তু ও কি বলে, কি একটা ভালো মেয়ে চায়, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই না। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে, তাহলে আমি বলি, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনায়া দিতাম, জানায়া দিতাম, খোলা দিতাম, ওপেন করে দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক হয় কারণ না থাকলে আমার এরকম গুনাহ আছে, কুরবান যাও আল্লাহর উপরে। যদি সাফতারি না করতেন, তাহলে কোনদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না। প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনাহ আছে, আল্লাহ যদি খুলে দিত, তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না। আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায়, তাহলে ভিন্ন কথা। সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, আমি শুধু দেখতে থাকি, তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে দুনিয়ার ছাদে চলে আসি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আমি দুনিয়ার ছাদে চলে আসি, আর তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরি থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনর্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল,
कभी एटी बिल छिलो मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही आट सारा। एक दिन আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हे के रहूं सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान एटी बोले आफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास, তুমি অনর্থক সৃষ্টি না, অনর্থক তোমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করি না, সব হুকুম দিয়া করছি। সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি, শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি, অনর্থক না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে, এই গঠন না জিনকে দিছি না ফেরেশতাকে দিছি। ফেরেশতাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই, যদি দিতেন তাহলে 4 কসম খায় আল্লাহ বলতেন না ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 কসমের পরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম, অনর্থক। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেয় নাই। পরি এটা মানুষের চেয়ে সুন্দর? আপনাদের ধারণা কি পরি সুন্দর না মানুষ সুন্দর? তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী? পরি যদি সুন্দরী হইতো তাইলে কাইলাকুরের কালা ছেড়ারে কেন ধরলো? আরে যুক্তি দিয়ে বুঝান না, ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো? ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? সুন্দরকে ধরবে, ঠিক না? যুবরাজ গুলো রাস্তা দিয়ে হাঁটতেছে, কাউকে ধরে না, ওই কাইলারে ধরে বলেন, তাহলে বোঝা গেল কালোটা ওর চোখে যুবরাজ। মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ বলে অনর্থক, দুনিয়াটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরোটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম, অনর্থক। দুনিয়ার আধিপত্য কার কাছে? আরে বলেন না, মানুষের কাছে দুনিয়ার আধিপত্য। কার কাছে? নাইলে আপনি CSRS পার্চা পাইলেন কোথেকে? নাই CSRS, নাই সিটি জরিপ, নাই এই দলিল সেই দলিল। আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে? তাহলে তো বুয়া। জমিনের দলিল নাই? আরে আছে নাকি? আল্লাহ বলতেছে দুনিয়ার আধিপত্য তোর হাতে উঠায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে এটা অনর্থক। ফেরেশতাকে তোর খেদমতে লাগায় দিলাম, অনর্থক। বিদায় জীবনটা অনর্থক না, এটাকে গোরা যেতে হবে। গোরা ভালো মতে বোঝেন, শেষ জায়গায় চলে আসছি। গোরা গেলে সেলুট পাবো, সেলুট। গোরা গেলে একটা একটা 2-4টা দেখাই, তাহলে বুঝে আসবে। যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কুরআন বলে, আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব। ফেরেশতা তোকে প্রটোকল দিয়ে নিয়ে আসবে। শুধু প্রটোকল দিবে না, অভয় দিবে, অভয়। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার সঙ্গে থাকবো। সঙ্গে ছিলাম, আসি এবং থাকবে। দুনিয়াওয়ালা বেওয়াফা কবর পর্যন্ত দিবে। দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই। প্রমাণ দেব,
বিশাল বড় 10 তলা মার্কেট দিয়া গেছে বাবা, মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়া দিল। ঠিক না? সবচেয়ে বড় অকৃতজ্ঞ কে? প্রথমে তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড়, ঠিক না? কাফনের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রমাণ দিছে। আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে, ঠিক আছে মানলাম, হুজুরদের কথাই মাইনা নিলাম, কিন্তু বিবেক তো ভাবে যে বাবা সব দিয়ে গেল, কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না, এত দিয়া গেল বাবা আমাদেরকে, এই সস্তা কাপড় দিয়া কবরে দিব, মন তো মানে না, দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না। কবরে রাইখা আসতে দেরি, হায় 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 হায়, বুলা যেতে দেরি করে না। একজনও এখানে নাই, একজন যাদের মা বাবা নাই এখানে একজনও নাই, ডেলি 2 রাকাত নফল পড়া মা বাবার জন্য সওয়াব বখশায়া দেয়, একজনও এখানে নাই। এটা তো টাকা খরচ হবে না, 2 রাকাত নফল পড়ছে, একজনও নাই। ডেলি কুল হু আল্লাহ 3 বার পড়া, আল্লাহ বলতেছে তুই 3 বার পড়বি, আমি 1 খতম কোরআনের সওয়াব দিব, 30 পড়ার সওয়াব দিব। এইখানে একজনও নাই মা বাবার লেগা ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে 1 খতম কোরআনের সওয়াব মিলল। আল্লাহ মাকে দিয়া দিয়েন, বাবাকে দিয়া দিয়েন, এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ বাপ না আসলে আপনি আসতেন কোত্থেকে? বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোত্থেকে? মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে? মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী, বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক। লম্বা করার সুযোগ নাই আমার কাছে, আমি বলতাম চলেন তাও একটু শোনায় দেই। এক সাহাবী আইসা, এক যুবক এসে সাহাবী আল্লাহর রাসূল